আরাকান বাংলার সম্পর্ক ও মগদস্যুদের ইতিহাস বাংলার ইতিহাসে উপকূলীয় অঞ্চলের একটি গভীর, নাটকীয় এবং শিক্ষণীয় অধ্যায় হল আরাকান বাংলার সম্পর্ক এবং মগদস্যুদের আক্রমণ। এটি ছিল এমন এক সময় যখন বঙ্গোপসাগরের ঢেউ শুধু জলের আলোর ঝিলিক নয়, ছিল যুদ্ধের ঢেউ, মানুষের কান্না, বাণিজ্যের উত্থান পতন এবং রাজনৈতিক কৌশলের রহস্যে ভরা। ষোড়শ থেকে ১৭ শতাব্দী পর্যন্ত বাংলার দক্ষিণাঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী এই এলাকাগুলো ছিল আরাকান রাজ্যের প্রভাবে। আরাকান তখন একটা শক্তিশালী উপকূলীয় রাজ্য, যার রাজধানী ছিল ব্রাউন-উ। তাদের ছিল শক্তিশালী নৌবাহিনী, আর এই নৌবাহিনীর একটা অংশ ছিল বিখ্যাত মগদস্যু, যারা বঙ্গোপসাগর জুড়ে দাপট দেখাত। মগদস্যুরা শুধু জলদস্যুই ছিল না, তারা রাজকীয় সমর্থন পেত। তারা বাংলার উপকূলে হঠাৎ আক্রমণ করে মানুষ ধরে নিয়ে যেত, লুণ্ঠন করত আর ধনী মানুষদের মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিত। এই সময়টিকে মানুষ স্মরণ করত মগের মুল্লুক নামে, যার মানে ছিল এমন এক অরাজক সময়ে যখন মানুষের নিরাপত্তা ছিল সবচেয়ে বড় প্রশ্ন। বাংলার অনেক গ্রামে তখন রাতে আগুন জ্বালিয়ে রাখা হতো, যাতে দূর থেকে বোঝা যায় গ্রাম জাগ্রত আছে। লোকেরা নদীর ধারে ঘুমোত না, নৌকা নিয়ে পালিয়ে যেত গভীর বনে। গ্রামের বাচ্চাদের শেখানো হতো, যদি নদী থেকে অচেনা ডিঙি আসে, লুকিয়ে পড়ো। এই ভয় ছিল বাস্তব, কারণ মগদস্যুরা দ্রুতগামী নৌকা নিয়ে নদীপথে আক্রমণ করত। তবে শুধুই আতঙ্ক নয়, এই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল বাণিজ্য। আরাকান রাজ্য চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রণ করত, যা ছিল তখনকার অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বন্দর। এখানে আরব, পর্তুগিজ, বার্মিজ, চীনা বণিকরা আসত। পর্তুগিজদের একটা অংশ আরাকান রাজার সঙ্গে মিলে দস্যুবৃত্তি করত, আবার একটা অংশ বৈধ বাণিজ্য চালাত। বাংলার ইতিহাসে এই অধ্যায়ে বড় ভূমিকা রাখেন মুঘল সুবাদার শায়েস্তা খান। তিনি বুঝেছিলেন চট্টগ্রামকে মুক্ত না করলে বাংলার উপকূলে শান্তি ফিরবে না। তাই ১৬৬৬ সালে তিনি বিশাল নৌ ও স্থল সেনাবাহিনী পাঠিয়ে চট্টগ্রাম পুনরুদ্ধার করেন। এই যুদ্ধে মগদস্যুরা পরাজিত হয়, আরাকানের ক্ষমতা ভেঙে পড়ে এবং বাংলায় উপকূলীয় নিরাপত্তা ফিরে আসে। চট্টগ্রাম ফিরে পাওয়ার পর শায়েস্তা খান বিখ্যাত ঘোষণা দেন, চট্টগ্রাম এখন দরবারের মুক্তা বা পার্ল অফ দ্য কোর্ট। এর ফলে বাণিজ্য আবার জেগে ওঠে, মানুষ নিরাপদে বসবাস করতে শুরু করে, নৌপথে লুটপাট কমে যায়। চট্টগ্রাম আবার হয়ে ওঠে পূর্ব বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। এই ইতিহাস আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। একটি দেশের উপকূল নিরাপদ না হলে দেশের অর্থনীতি ও মানুষ সবসময় ঝুঁকিতে থাকে। ২. শক্তিশালী নৌবাহিনী একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি। পাল যুগ থেকে মুঘল যুগ পর্যন্ত বারবার প্রমাণ হয়েছে। ৩. বিদেশি শক্তির সঙ্গে অন্ধ বন্ধুত্ব বিপজ্জনক। পর্তুগিজ দস্যুরা তার বড় উদাহরণ। ৪. রাজনৈতিক স্থিতি একটি জাতিকে শান্তি, শিক্ষা ও বাণিজ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। মগদস্যুদের এই সময়টা কঠিন হলেও এর মধ্য দিয়েই বাংলার মানুষ শিখেছিল সাহস, সতর্কতা এবং ঐক্যের মূল্য। উপকূলের সেই পুরনো গ্রামগুলো আজও গল্প বলে। সাগরের ঢেউ শুধু জল নয়, সেখানে লুকিয়ে আছে ইতিহাসের শ্বাস।